খবরটা বিস্ময় হয়ে আসেনি। প্রথমে বলে নিই, এটা বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বা নিতে যাচ্ছেন গত 2-3 দিন ধরেই এই খবরটা আসলে বেরিয়ে এসেছিল এই কারণে যে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছিলেন যে তিনি আর টেস্টটা কন্টিনিউ করতে চান না। তারপরও আজকে দুপুর থেকে একটা শূন্যতার অনুভূতি কিন্তু হচ্ছে। এটা একটু অদ্ভুত লাগে। আপনি বলতে পারেন যে 2-3 দিন ধরে যে জিনিসটা জানা গিয়েছিল যেটা হচ্ছে, তারপরে যখন আনুষ্ঠানিকভাবে বিরাট কোহলি জানিয়ে দিলেন যে তিনি টেস্ট ক্রিকেট আর খেলবেন না, আমি জিনিসটাকে যদি টেস্ট ক্রিকেটের জায়গায় এইভাবে বলি যে সাদা পোশাকে বিরাট কোহলিকে আর কোনো দিন দেখা যাবে না। এটা একটা শূন্যতার অনুভূতি। এটা এই কারণে, কারণটা বলার আগে আমার কাছে মনে হচ্ছে যে কারণটাও মনে হয় দর্শক জানেন যে বিরাট কোহলি আসলে, আমি বলবো যে ধরেন ওয়ানডেতে তার 51টা সেঞ্চুরি, টি20-র আইপিএলের যুগ এখন, তাকে হয়তো অনেকে আপনার তার যে টিম সেই টিমের সঙ্গে একাত্ম করে তাকে চিন্তা করে। তা আমার কাছে বিরাট কোহলি মানে সাদা পোশাকের কোহলি। এবং কথাটা একটু বিস্ময়কর শোনাবে, কারণ এখন তো আসলে সত্যিকার অর্থে টি20-র যুগ, রঙিন পোশাকের যুগ। তো রঙিন পোশাকের এই মানে রমরমার কারণেই কিনা যখন সাদা পোশাকে বিরাট কোহলি নামতেন, সেটাকে আমার কাছে মনে হতো টেস্ট ক্রিকেটের একটা প্রতীক। এবং সেটা তার পারফরমেন্সের কারণেও। শুধু সাদা পোশাক তো সব টেস্ট ক্রিকেট যখন খেলে সব প্লেয়ারই এটা পরে নামে। তো বিরাট কোহলি চলে যাওয়াটা টেস্ট ক্রিকেট থেকে বড় একটা শূন্যতা, এটা যদি একটু বলি। প্রথমত তার পারফরমেন্স, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান এভার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিরাট কোহলি অনেক দিন ধরেই সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় তার নাম কোথায় থাকবে এই আলোচনা উস্কে দিয়েছেন। তার চেয়ে বড় কথা আমি যেটা বলবো যে বিরাট কোহলি ছিলেন টেস্ট ক্রিকেটের একজন দূত। এইটা এই কারণে ইম্পর্টেন্ট। প্রথমত দেখেন, ভারতের একজন ক্রিকেটার, যে ভারত 2008 সাল থেকে আইপিএল যুগ শুরু হওয়ার পর ক্রিকেটটাই এক অর্থে দুইটা অধ্যায়ে ভাগ হয়ে গেছে, যে আইপিএলের আগের ক্রিকেট এবং আইপিএলের পরের ক্রিকেট। পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেছে, ক্রিকেটারদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, দর্শকদের চাহিদা চেঞ্জ হয়ে গেছে। সেইখানে বিরাট কোহলি কিন্তু আইপিএল খেলছেন, ওয়ানডে খেলছেন, ইন্টারন্যাশনাল টি20 খেলছেন, কিন্তু তিনি সবসময় টেস্ট ক্রিকেটের পতাকাটাকে সবসময় হাতে রেখেছেন এবং এটা উঁচিয়ে ধরেছেন। এবং যখনই সুযোগ এসেছে তখনই তিনি এটা বারবার মানুষকে মনে করে দিয়েছেন, খেলোয়াড়দেরকেও দর্শকদেরও, যে টেস্ট ক্রিকেট হচ্ছে আসল ক্রিকেট, যে ক্রিকেটে একটা ক্রিকেটারের সত্যিকার তার ভিতরে কী জিনিস আছে, সে কত বড় প্লেয়ার সেটা বেরিয়ে আসে। প্লাস হচ্ছে যে টেস্ট ক্রিকেটে যে আনন্দটা সেটা আর কিছুতে পাওয়া যায় না। তা আমরা যদি রেকর্ড দেখি, যে তেন্ডুলকার যখন চলে গেলেন 2013 সালে, তখন কিন্তু একটা বড় শূন্যতা হওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেটে। অলমোস্ট বলতে গেলে কোহলি তখন খেলছেন, তেন্ডুলকারের সঙ্গেই তার থাকা অবস্থাতেই তার অভিষেক। কিন্তু সেই অর্থে কিন্তু তেন্ডুলকারের অভাবটা ভারতীয় দর্শকরা অনুভব করেনি। এবং আমি বিস্মিতভাবে দেখলাম 1-2 বছরের মধ্যেই শচীন তেন্ডুলকার যখন ব্যাট করতে নামতেন, একটা খুব কমন ব্যাপার ছিল, গ্যালারি থেকে সাচিন সেই বিখ্যাত চিৎকার উঠত। এবং সেই চিৎকারটা খুব দ্রুতই বিরাট চিৎকারে রূপান্তরিত হলো। আর আমি যদি নাম্বারসে যাই, একটু নাম্বারস, তো ক্রিকেট তো নাম্বারসের খেলা, ফাইনালি আপনি কত গ্রেট কত কিছু সব কিছু নাম্বারসে কিছুটা প্রতিফলিত হয়। 123টা টেস্ট ম্যাচে 9,320 রান, অ্যাভারেজ 46.85। তো এই অ্যাভারেজটা ইন্টারেস্টিং, যে তেন্ডুলকার চলে আসে, যে বিরাট কোহলির অ্যাভারেজ টেস্ট ক্রিকেটে 46.85, প্রায় 47। সেটা কিন্তু হওয়ার কথা ছিল না। এবং কেরিয়ারের লম্বা একটা সময় তিনি 55-50-এর উপরে অ্যাভারেজ সবসময় ছিল। এইটার একটা বড় কারণ ছিল শেষের গানটা মনে হয় আসলে উনি শুনতে পাচ্ছিলেন, আমরাও শুনতে পাচ্ছিলাম। গত 5 বছরে বিরাট কোহলির টেস্টে মাত্র একটা সেঞ্চুরি। সেই সেঞ্চুরি হয়তো আপনাদের মনে আছে, গত অস্ট্রেলিয়া সফরে বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন। পরের টেস্টগুলোতে ওনার সাম্প্রতিক যে রোগটা ছিল, অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি একটু ভার্নারেবল ছিলেন, সেইভাবে আউট হয়েছেন। এবং যে কারণে তার অ্যাভারেজটাই গত 5 বছরে নেমে 46-এ চলে এসছে, যেটাকে আমরা মনে করি যে 50-এর উপরে হওয়াটা অপরিহার্য একজন বড় ব্যাটসম্যানের জন্য। তো বিরাট কোহলির এই 5 বছরের সঙ্গে আরেকটা জিনিস রিলেটেড, যে তেন্ডুলকার যখন 100 সেঞ্চুরি করে বিদায় নিলেন, এই সেঞ্চুরি রেকর্ড কোনোদিন ভাঙবে না এই বিষয়ে সব একটা নিঃসন্দেহ হয়ে গিয়েছিলেন। কিন্তু একটা সময় আপনি যদি 2016, 17, 18, 19, আমি এই সময়টাই বলছি যে ওই 4টা বছর ছিল বিরাট কোহলির জীবনের একটা স্বর্ণালী সময়। তখন কিন্তু তেন্ডুলকারের এই রেকর্ড, আমরা যদি খুব একটু কাব্যিক ভাষায় বলি, থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল এটা জাস্ট সময়ের ব্যাপার, কোহলি তেন্ডুলকারের রেকর্ড একদিন না একদিন ভেঙেই দিবেন। কিন্তু এখন যদি আমরা রেকর্ডটা দেখি, কোহলির 30টা টেস্টের সেঞ্চুরি, ওয়ানডেতে 51টা সেঞ্চুরি, প্রবাবলি ওয়ানডের রেকর্ড চিন্তা করলে তাকে হয়তো ওয়ানডেতে আরও গ্রেটার ব্যাটসম্যান বলবে মানুষ।
টি-20তে একটা 82টা সেঞ্চুরি, এবং শুধু ওয়ানডে খেলবেন তিনি, টেস্ট ছেড়ে দিয়েছেন, টি-20 আগেই ছেড়ে দিয়েছেন গত টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর। কাজে আরও 18টা সেঞ্চুরি তিনি করে ফেলবেন ক্যারিয়ার শেষ করার আগে এই বয়সে, এটা আসলে আশা করাটা মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তো যেটা হবে না এটা নিয়ে করার দরকার নেই। আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি মানে আমার কাছে টানা 4 সিরিজে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান, যেটা পৃথিবীর কোনো ব্যাটসম্যান কখনো করতে পারেননি। ব্র্যাডম্যান 3টা করেছেন। আমি আমার ব্যক্তিগত একটা গল্প বলে এখানে শেষ করি, শূন্যতর অনুভূতির কথা বলছিলাম। এই কোহলির যে রেকর্ডটার কথা বললাম যে টানা 4 সিরিজে ডাবল সেঞ্চুরি, এই চতুর্থ সেঞ্চুরিটা মানে টানা চতুর্থ সিরিজে যখন ডাবল সেঞ্চুরি করলেন তিনি, সেইটা ছিল বাংলাদেশের বিপক্ষে হায়দ্রাবাদে 2017 সালে। তো হায়দ্রাবাদে আমি ওই বাংলাদেশ টিম এবং ইন্ডিয়া টিম যে হোটেলে উঠেছে, তাজ কৃষ্ণা হোটেল, সেই হোটেলে একই হোটেলে উঠেছি। এবং যেদিন তিনি ডাবল সেঞ্চুরিটা করে ফিরলেন হোটেলে, তো ইন্ডিয়ান টিম হোটেলে ফেরার পরে তো হোটেলের লবিতে একটা প্রচণ্ড রকম শোরগোল পড়ে যায়, এত বেশি প্লেয়ার, এত বড় স্টার ইন্ডিয়াতে ক্রিকেটার, এবং সেই তারা বলি সবাইকে, সেই তারা করে বৃহস্পতি ছিলেন কোহলি। কোহলিকে নিয়ে রীতিমতো কারাকারি, মানে তার সঙ্গে ছবি তোলার জন্য ন্যাচারালি, এখন তো ছবি তোলা, সেলফি তোলার সময়। তো লিফটে যখন আমি উঠলাম, ইন্ডিয়ার টিমের প্রায় 7 জন 8 জন এই লিফটে আছেন এবং কোহলিও আছেন। কোহলিকে আমি তাকে বললাম যে আপনি কি জানেন আজকে আপনি এটা রেকর্ড করে ফেলেছেন? খুব ইন্টারেস্টিংলি, এটা আমার এখনও বিশ্বাস লাগে বলতে গিয়ে, আমি জানি না দর্শকেরও মনে হতে পারে যেটা কেমন কথা, কোহলি জানতেন না যে তিনি একটু আগে ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দিয়ে এসেছেন। তিনি আমার কাছ থেকে জেনে তিনি বললেন যে আসলে কি তুমি বলছো? তাই আমি প্রথমে ভেবেছি তিনি বোধহয় আর কি করছেন, এটা তো মাঠে কেউ না কেউ তাকে বলার কথা। তো কোহলি বললেন না, আসলেই আমি জানতাম না, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি কোহলির সেই কথাটাই ফেরত দিতে চাই। কোহলিকে টেস্ট ক্রিকেট আর দেখবো না, কিন্তু যতটুকু দেখেছি মন ভরে দিয়েছেন। এবং এর মধ্যে শেষ কথাটা আমি যোগ করি, কোহলি ব্যাটসম্যান, কোহলি ক্যাপ্টেনের কথাটা একদমই বলিনি। 68 টেস্ট ম্যাচে 40টা জয় নিয়ে ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক হিসেবে তিনি বিদায় নিচ্ছেন। শেষ করি ওইটা বলেই, ধন্যবাদ মিস্টার বিরাট কোহলি।